আমার বাড়িটা এখন চিড়িয়াখানায় পরিণত হয়েছে। তোমাকে কি তরকারি বানিয়ে দিয়ে দেবো? না, আমি ইঁদুরের তরকারি খাবে একবার? একদমই খাই না। এটার অ্যাডিশন হচ্ছে ইঁদুর। আমার 7 পুরুষ চান করে ফেললেও এত বালতি শেষ হবে না। জামা কাপড় থেকে না টয়লেটের গন্ধ বেরোয়, না ও প্যান্টে কিছু করে না আমি কিছু করি। একটা অদ্ভুত সারপ্রাইজ কেন দিল আমি জানি না। ভিতরে কি হাত দেবে না? Good morning everyone, welcome back to my channel and welcome to a new vlog. So সকাল সকাল গরম গরম চা নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টের মানে তাড়া ঝামেলা কোনোটাই নেই, যদিও আমি খুব একটা ব্রেকফাস্ট পার্সন নই, বাট এখন ইদানিং আমি ব্রেকফাস্ট করা স্টার্ট করেছি আর কি। তো আজকে সকালবেলা আছে হচ্ছে ব্রেকফাস্টের ইনভিটেশন, তো ওই জন্য একদম ধীরে মানে এত সুস্থে নিশ্চিন্তে চাটা এনজয় করি, তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। বানানো তাড়া না থাকলে যা হয় আর কি, ওই জন্য দেখুন এরকম সেজে গুজে বসে আছি। আর সেজে গুজে বলতে বিরাট কিছু না, ওই আর কি একটুখানি পদের আর কি জামা কাপড় পরে আছি। সো আজকে সারাদিন প্রচুর প্ল্যানের মধ্যে আগে তোমাদেরকে কিছু কথা জানানোই হয়নি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার বাড়িটা এখন চিড়িয়াখানায় পরিণত হয়েছে। কাক পায়রার পটি পরিষ্কার থেকে শুরু করে ঘরের মধ্যে স্কুইরেল মানে কাঠবিড়ালি ঘরের ভেতরে ছোটাছুটি করে দরজা খুলে রাখলে, মানে কি আর তোমাদেরকে বলবো। আচ্ছা সেসব যদি বাদও দিই, আরশোলা মাকড়সারই তো বাড়ি, এটা আমি ওদের বাড়িতেই ভাড়া থাকি। আর এসবও যদি বাদ দিই তাহলে মানে নতুন এটার অ্যাডিশন হচ্ছে ইঁদুর। আমার ওয়াশিং মেশিনটা কিচেন সাইডের ব্যালকনির ওখানে থাকে, তোমরা সবাই জানো। সে মানে মেশিনে ধরো আমি কি করতাম, যে জামা কাপড়গুলো আমরা খুলে রাখি সেগুলো মেশিনে ডিরেক্ট ঢুকিয়ে রাখতাম, ঘরে এদিক ওদিক রাখলে নোংরা লাগবে। আমি যখনই পরে কাচার জন্য মেশিনটা খুলে ধরো মানে কাচবো, সার্ফ টার্ফ দেবো, আমি দেখছি জামা কাপড় থেকে না টয়লেটের গন্ধ বেরোয়, না ও প্যান্টে কিছু করে না আমি কিছু করি। বহুকাল ছোটবেলায় করেছিলাম, আর আমার ঘরে বাচ্চাও নেই যে তার মানে ওই টয়লেট করা জামা কাপড় মেশিনে দিচ্ছি। এবার ভাবছি এইরকম গন্ধ আসছে কেন। আমি একদিন ওই জিজ্ঞাসা করলাম যে তোমার কি বাই চান্স আমাকে বলতে তুমি পাগল নাকি, তাহলে এরকম স্মেল আসছে কেন। আর জামা কাপড়ের পাটে না ছোট ছোট কালো কালো কি সব পড়ে আছে, আমি বলছি কি জানি, আমি এতটা খেয়ালও করিনি। তারপরে আজকে সকালবেলা আমি ওকে দেখালাম, এখন আমি মেশিন চালাবো, সেটাই ওকে দেখালাম যে মেশিনটা চালাবো, তুমি একবার দেখবে এসো চালানোর আগে এই কন্ডিশন। তখন ও আমাকে বলছে তুমি কি টেলা? আমি বলছি কেন? বলছে আরে এটা তো নেংটি ইঁদুর বা যাই হোক বড় ইঁদুরও হতে পারে, অত আইডিয়া নেই। তো বলছে সেগুলো তো ভেতরে করেছে ঢোকে, ওই মেশিনের যে আউটলেট আছে না ওই ড্রেনের যেটা, সেই পাইপটা দিয়ে ভেতরে ঢোকে। এমনকি ও এখন দেখলো, বলছে মেশিনের ভেতরে ওই ইঁদুরগুলো না বাসা বেঁধে যাচ্ছে, ভেতরে না তলায় একটা কিছু হবে, সেটা ও দেখলো। যার জন্যে এই আগের যে আমি মেশিনের কভারটা চেঞ্জ করলাম, আমি ভাবছিলাম যে তলাটা এরকম ছিঁড়ে মানে ওপর থেকে কিছু হয়নি, তলার দিকটা এরকম ছিঁড়ে গেছে। আর কি জানি হতে পারে বাইরে থাকে, তোমাদের আগের আমি ব্লগে বলছিলাম না বাইরে থাকার জন্য হয়তো ওরকম হয়ে গেছে। তো যাই হোক, দিয়ে আজকে দেখা গেল যে ভেতরে বাসা কি আসছে টাইপের একটা অখাদ্য টাইপের গন্ধ। তো এরম ভাবে তো আর চলা যায় না, এটার তো একটা ব্যবস্থা কিছু নিতেই হবে। তো ব্যবস্থা বলতে দুটো জিনিস, এক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেশিনে এরপর থেকে আমি যেদিন কাচবো সেদিনই সকালবেলা জামা কাপড়গুলো ঢোকাবো, কিন্তু তার আগে তো জামা কাপড় স্টোর করার জন্য একটা বাস্কেট, লন্ড্রি বাস্কেট কিনতে হবে। তো লন্ড্রি বাস্কেট আজকে আমি যাব হচ্ছে বিকেল বা দুপুরের দিকে কিনতে, ওই যেখানে আমরা গিয়ে থাকি পাড়ি সারওয়ানা, তো সেখানে যাব কিনতে। আর সেই ইঁদুরগুলোরও তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা বলতে আমি র্যাটকিল নিয়ে আসবো, জানি না র্যাটকিলে কাজ দেবে কিনা। তবে এছাড়াও আমি দুটো জিনিস অলরেডি আজকে সকালবেলা ও গিয়ে নিয়ে চলে এসছে, সেটা হচ্ছে ফিনাইল, মানে যে ফিনাইলগুলো দিয়ে ঘর মুছি সেই ফিনাইল না, যে ফিনাইলগুলো দিয়ে হসপিটালে ইউজ হয়, দেখবে প্রচণ্ড চড়া উগ্র গন্ধ সেই ফিনাইল। আর একটা যেন কি ন্যাপথলিন বলস আর ফিনাইল, এই দুটো, ন্যাপথলিন আমার কাছে থাকে, এই দুটো দিয়ে আপাতত মানে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর দেখি আজকে রাতে ইচ্ছে আছে ট্র্যাপ দেবো, ওই ধরার ট্র্যাপ, সেটা একটা আমার কাছে কেনা আছে। হ্যাঁ ওটা কি মরবে না, ওটা ধরে রাখে, ওটা মানে আমার কাছে কেনা আছে, আগে একবার ঘরে ঢুকে পড়েছিল ওই এক্সস্টটা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, প্রচন্ড চাপের মধ্যে আজকে কি আর বলবো, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ইউজুয়াল যে সানডে কাটাই সেই রকম কিছু একটা কাটাচ্ছি না, তার কারণ আজকে বাজার দোকানের কোনো গল্প নেই, কারণ ও আজকে বলেছে যে এই সপ্তাহে বাজার দোকান না, আবার নেক্সট সপ্তাহে। চলো তাই হবে। সো অন দ্যাট নোট আজকে একটা শান্ত শিষ্ট সানডে শুরু করা যাক তোমাদের সাথে। গুড মর্নিং। মেশিন চালানো ডান, চা খাওয়া কমপ্লিট।
কমপ্লিট, মেশিন চালিয়ে দিয়েছি। এবার চলো ঝপ করে বিছনাটা তুলি, কারণ ওদিকে মানে খেতে যেতে হবে। তো ঝপঝপ করে চলো বিছনাটা তুলে নেওয়া যাক। আর আজকে দুপুরে না রান্না সেরকম কোনো ঝামেলা নেই আমাদের, মোটামুটি আজকে খুব সিম্পল রান্না। বাইরে বৃষ্টি নাই হতে পারে, বাট আজকে আমাদের ঘরে বৃষ্টির দিনের একদম আইডিয়াল খাবার হতে চলেছে। সেটা হচ্ছে আজকে কি হয়েছে তুমি বলো সবাইকে। আজ হচ্ছে খিচুড়ি আর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর আইডিয়াটা কার? আইডিয়াটা আমার। হ্যাঁ, কেন খাবে আমি জানি না এই গরমে খিচুড়ি, কিন্তু উনি খিচুড়ি খাবেন। তো যাই হোক, কি আর করা যাবে, আবদার তো রাখতেই হবে। তো সেই জন্য ঝপ করে এই কাজগুলো সেরে ব্রেকফাস্টটা করে আসি। আজকে রান্নার বেশি চাপ নেই, একদম খাওয়ার 1-1.5 ঘন্টা আগে রান্না বসালেই ঝপাঝপ হয়ে যাবে, বেশি খাটনিও নেই। তো চলো বিছানাটা তুলে নেওয়া যাক। এই যে বিছনা একদম ক্লিন। আজকে কিন্তু আমাদের সোফাও জামা কাপড় বদলাবে। এই যে এই দুটো পরবে আর ওই দুটোকে তোলা হবে, একই দেখতে অলমোস্ট এগুলো। ব্যাস ব্যাস, সোফার কিন্তু নতুন জামা কাপড়, মানে নতুন নয়, কাঁচা জামা কাপড় পরা হয়ে গেছে। এই যে নোংরা জামা কাপড় সোফার আমরা এখানে ফেলে দিয়েছি। এবার এইটা যাবে হচ্ছে মেশিনে। চলো, আমরা কি বলতো মানে ভাবি যেদিন ধরো এই বাজার দোকান থাকবে সেদিন বোধহয় বেশি কাজ, যেদিন থাকবে না সেদিন বোধহয় কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি সেটা নয়, যেদিন বাজার দোকান থাকে এরকম অনেক কিছু কাজ থাকে যেগুলো সময়ের অভাবে করে ওঠা হয় না। আর আজকে যেমন এইসব হেডেক নেই, মানে আজকে যে হেডেকটা আছে সেটা হচ্ছে এই যে এই ধরনের এই সোফার কভার চেঞ্জ করা হ্যান ত্যান, সেগুলো বাজার দোকান থাকলেও করতে হয়, বাট কি না থাকলে কি ঠান্ডা মাথায় অনেক ভালোভাবে ঠিকভাবে করা যায়, এই হচ্ছে ব্যাপার। আর আমি একটা চাদর 1 সপ্তাহ বেশি রাখি না, নোংরা হয়ে যায়, সানডে সানডে করে আমি চেঞ্জ করাতে থাকি। তো যাই হোক, মোটামুটি অল ডান। এবার চলো, পুরো ঘেমে স্নান করে গেছি, একটুখানি মানে ঠিকঠাক করে নিই, চুলটা একটু ঠিকঠাক করে নিই, গিয়ে না এবার ব্রেকফাস্টটা করে আসি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এই যে আমরা দুজন পড়েছি বেরিয়ে ব্রেকফাস্ট করতে। চলো আমরা পৌঁছে গেছি, যা যা ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, ইডলিগুলো হয়েছে দেখে তো পুরো পারফেক্ট গোল গোল। আমি ইডলি একটা খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। এবার তোমাদেরকে দুটো জিনিস দেখাই। মানে আসার কারণটা হচ্ছে ফোন এলো, তো সেই ফোনে বললো যে ম্যাডাম আপনার পার্সেল আছে। তো পরপর দুটো ফোন এসেছিল। একটা পার্সেলের সাথে তো আমি বাকি বলছিলাম, কারণ এই অর্ডারটা আমি করেছিলাম। আর একটা পার্সেল, আজকাল বুঝলে তো লোকজনের বউয়ের প্রতি ভালোবাসাটা খুব বেড়ে যাচ্ছে, এত ভালোবাসা বেড়ে গেছে যে মানে আর কিছু বলার নেই। তা তুমি অর্ডার করেছিলে তো? হ্যাঁ। হঠাৎ করে একটা অদ্ভুত সারপ্রাইজ কেন দিল আমি জানি না, আইডিয়া নেই আমার। কিন্তু এই জিনিসটি ভদ্রলোক অর্ডার করেছেন আমার জন্য। এটা কি ভাঙা? ভাঙা তো নয়, ওটা। তো এই জিনিসটি ভদ্রলোক আমার জন্য অর্ডার করেছেন, একটা হেয়ার ড্রায়ার। হঠাৎ করে এটা অর্ডার করার কারণ? হঠাৎ করে ভাবলাম ফোন টোন মাঝে মাঝে ভিজে টিজে যায়, আবার তোমারও চুল শুকানোর জন্য এখানে না, মেন কারণটা হচ্ছে যে তোমার চুল এখানে শুকানোর একটা অসুবিধা হয়, তাড়াতাড়ি কোথাও বাইরে যেতে লাগলে চুলটা শুকানোর ব্যবস্থা নেই। তারপর দেখলাম এটা একটু অফারে আছে, ভালো জিনিস, চলো নিয়ে নিই। আমি জীবনে হেয়ার ড্রায়ার ইউজ করিনি, করিও না, বাট হঠাৎ করে দেখি এসে বলছে ম্যাডাম এটা আপনার। আবার নিজের নামে অর্ডার করেছে, সুদীপ মন্ডল। সুদীপ মন্ডল কি এমন আছে? যাই হোক, তো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর হয়েছে গিফটটা। অ্যাকচুয়ালি ফোন ভিজে যাওয়ার মানে তার শোকানোর, হ্যাঁ মানে আমার জন্য ওটা সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ফোন টোন। যে ফোনটা ভিজে গেল, আমি কি জলের মধ্যে ফোন টোন ভিজে যায়? ওটা মাঝে মধ্যে যদি কখনো ভিজে যায়, জেনারেলি তো ওটা হেয়ার ড্রায়ার, তো চুল শোকানোরই জন্য হেয়ার আর ড্রায়ার নাম দেওয়া হয়েছে। ওকে, ফোন ড্রায়ার তো দেওয়া হয়নি, তাও ঠিক। যাই হোক, তো এই একটা। আর সেকেন্ড হচ্ছে এটা অবশ্য আমি অর্ডার করেছিলাম, এটা আমি আনিয়েছি ওই আদা রসুন হ্যান ত্যান, এটা মানে রান্নাঘরে নাহলে ছিলকাগুলো উড়ে বেড়ায়, তো সেইটার জন্য। এটা টাপারওয়্যারের, এটা তুমি অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল, তো এইটা আমি আনিয়েছিলাম। কেমন হয়েছে এই দুটো জিনিস জানিও। আর আজকে বেশি দেরি করবো না, এমনি অলমোস্ট ঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে আমাদের, মানে আর সেরকম কোনো কাজ বাকি নেই। শুধু যে মেশিন চালিয়ে গেছিলাম, জামা কাপড়গুলো মিলতে হবে, সেগুলো এখন মিলবো না, একটু বিকেলের দিকে মিলবো, বাইরে রোদ আছে ভালো, তো একটু বিকেল করে মিলবো, এখন রোদে না বড্ড কষ্ট হয় আমার। যাই হোক, তো চলো এই দুটোকে ঠিক করে রাখি, আর আমি ঝপ করে স্নান করে পুজো দিয়ে নিই। চলো লেটস গো। দেখো, তোমাদেরকে বললাম স্নান করতে যাবো, কিন্তু স্নান করতে যাওয়ার আগে যে দুটো কাজ আমি একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এই যে
এগুলো সব তোলা, এই তোলা জামা কাপড়গুলোকে গোছাতে হবে। এই গোছানো তো হবে, তাছাড়া রান্নাটা ঝপ করে বসিয়ে দিই। খিচুড়ি বলে আজকে আমার রান্নাটাকে রান্না বলেই মনে হচ্ছে না। আর ও কি বলতো, বেশি মশলা টশলা দিয়ে খিচুড়ি খায় না, খুব সিম্পল খায়, কিন্তু ওই খিচুড়িটা না ভোগের খিচুড়ি গন্ধ বেরোয়। তো যাই হোক, ওই রান্নাটা ঝপ করে বসাই আর জামা কাপড়গুলো গোছাই, তারপরে আমি যাব হচ্ছে স্নানে। এখানে আমার চলছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর তার সাথে এখানে খিচুড়ি কিন্তু ডান, একদম হালকা পাতলা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর তার সাথে এখানে আছে হচ্ছে কুঁদলি আর গাজর পেঁয়াজ ভাজা। স্নান পুজো অল ডান, বসে পড়েছি খেতে। আর আজকে টিভিতে আমাদের চলবে হচ্ছে প্রে ফর দ্য ডেভিলটা, নেটফ্লিক্সে না প্রাইম ভিডিও। আচ্ছা, প্রাইম ভিডিওতে প্রে ফর দ্য ডেভিল। আমরা এয়ারটেল এক্সট্রিম প্লে যাদের কাছে আছে তাদের কাছে এক্সট্রিম প্লেতে চলবে ফ্রিতে। আচ্ছা ওকে, আমাদের কাছে এক্সট্রিম প্লে নেই, আমরা জিওতে, মানে আমরা জিওর কাস্টমার আর কি, যার জন্য আমাদেরকে প্রাইম ভিডিওতে দেখতে হচ্ছে। এনিওয়ে, সো খুব সিম্পল রান্না আজকে, বেশি কিছু হ্যাপানি নেই। খিচুড়ি, ফুলকপি, আলু, গাজর, কড়াইশুঁটি আর শিম দিয়ে, শিমটা চোখে দেখা যাচ্ছে না, আছে শিম আছে। আচ্ছা, কুদলি, পেঁয়াজ, গাজর ভাজা, আর আছে হচ্ছে ইলিশ মাছ। 4টে ইলিশ মাছই আমার। আরেকজন তো বলেছে ও এখন নিরামিষাশী হয়ে গেছে, ও শুধু খিচুড়ি দিয়ে খাবে, তাই না? একদমই না। আর সাথে আছে শসা আর কাঁচা লঙ্কা। তো চলো ঝপ করে খাওয়াটা শেষ করে নেওয়া যাক, আর এত সুন্দর একটা মুভি এনজয় করা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা বাইরে খিচুড়িটা এখন খেতে হয়েছে দেখি, ভোগের খিচুড়ি পুরো, আহা, আমি এনজয় করি। জামা কাপড় সবে দেখো 1 লট মেলা হয়েছে। এই যে 1 লট বললাম, তার কারণটা হচ্ছে এই হচ্ছে সেকেন্ড স্লট। প্রথম স্লটে যেগুলো কেচেছি সেগুলো মিলেছি, সেকেন্ড স্লটটাও চালিয়ে দিলাম। ভাবলাম বোধহয় মানে জায়গায় কুলিয়ে যাবে, তারপরে দেখলাম না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এই যে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা দুজনে আম খাবো, আর ভদ্রলোক 1 পেট খিচুড়ি খেয়ে এখন কলা খাচ্ছে। মানে এটার মানে কি? খাওয়ার পরে কিছু একটা খেতে ইচ্ছে করে, তা বলে কলা? কিছুটা না খেলে খাওয়াটা কমপ্লিট হয় না, আলাদাই লেভেল। যাই হোক, শোনো আমি কি করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, জল খেতে গেলাম তাড়াহুড়োর চোটে, মানে একদম লাস্ট মোমেন্টে মনে হলো যেন একটু জলটা খেলে গলাটা নর্মাল হবে। হয় না অনেক সময় বেশি খাবার চলে গেলে যেন মনে হয় গলাটা কিরম একটা আটকে আসছে। পুরো জল খেতে গিয়ে সারা জামা ভিজিয়ে ফিনিশড। যাই হোক, দিয়ে আবার সেই সব হাত ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এলাম, আবার গা ভিজে গেল, কি আর বলবো। যাই হোক, তো চলো আমগুলো এনজয় করি। এগুলো হচ্ছে কি আম? চৌসা আম, যেগুলো ওই যেখান থেকে ন্যাংরা আমরা পেয়েছিলাম সেখানেই এই আমগুলো অ্যাভেলেবেল ছিল। আর এখন আমরা টিভিতে দেখছি হচ্ছে প্রে ফর দ্য ডেভিল, নেটফ্লিক্সে 100 টাকা দিয়ে কিনেছে, এখনো রেন্টে, সরি অ্যামাজন প্রাইমে, সরি অ্যামাজন প্রাইমে। ওটা আবার 100 টাকা দিয়ে ওদের কি এখন রেন্টের একটা ঢপের চপ হয়েছে, ওই রেন্ট পড়েছে। মানে একে তো টাকা দিয়ে সাবস্ক্রিপশন নাও, আবার রেন্টও করো, মানে কি আর বলবো। ওটাই দেখছি, দুর্দান্ত লাগছে। অনেকদিন বাদে এই কনজিউরিং, অ্যানাবেল এইসবের পরে একটা ভালো ভূতের মুভি দেখলাম, আর আমাদের দুজনের না ভূতের মুভি দেখতে খুব ভালো লাগে। তো ওটাই এখন চলছে। তো চলো এই ভূতের মুভিটা চৌসা আম দিয়ে এনজয় করি নাকি? ও কলা খাওয়া শেষ, চলো তাহলে আমরা আমের দিকে এবার ঝাঁপানো যাক। পুরো চিনি, তবে খুব বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। সারভানা যেতে হবে, ও তো এখন ঘুমাবে, কিন্তু আমাকে যেতে হবে সারভানা। ওই লন্ড্রি বাস্কেট আনতেই হবে, মানে আজকে লন্ড্রি বাস্কেট না আনলে আর কোনো উপায় নেই। প্রচণ্ড মানে হাল খারাপ, নাহলে ওই জামা কাপড় দিয়ে ইঁদুরে হিসু করে করে আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, জামা কাপড় কেটে দিচ্ছে, খুব অত্যাচার। তো চলো ঝপঝপ খেয়ে নি, খুব বেশি বাজে না আজকে, মানে সব কিছু আমাদের একদম টাইমে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য একটু বসার টাইম পেয়েছি। এবার যাবো আর কি সারভানা। চলো এই যে দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 2:05। আর কিছু করার নেই, তোমাদেরকে সকালে বললাম না, ইঁদুরের অত্যাচারটা জাস্ট নেওয়া যাচ্ছে না। দেখ রুদ্র, গাড়ি চলে এসছে, ধাক্কা লাগবে না। এই তো রুদ্র, তোকে নিয়ে যাওয়া হবে না, এই যে তলো, আমরা তো অত করে ঘুরে আছি, তলো। তো গাড়ি চলে এসছে আমাদের, 3 চাকার গাড়ি। বল হাই বল। পৌঁছে গেছি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে, পারি সারভানা। তো চলো ভেতরে যাওয়া যাক, আর দেরি কিসের। রুদ্র এইটাকে দেখো না আগে, ধরবো আমি রুদ্রকে।
রুদ্রকে আমি খাবো। এমনি করছে আন্টি, এমনি করছে, এমনি এমনি এমনি। আমার মাথাটা না দেখে মনে হচ্ছে খারাপ হয়ে যাবে, গুলিয়ে গুলিয়ে যাচ্ছে চোখগুলো চারিদিকে, তো ডাব্বা ডুব্বি দেখে। বাপরে লন্ড্রি বাস্কেট। আমার 7 পুরুষ, পল্লবীদি আমার 7 পুরুষ চান করে ফেললেও এত বালতি শেষ হবে না। লন্ড্রি বাস্কেট তো পাইছি, কনফিউজ রে বাবা, কোনটা নেব। ফাইনালি ফিরে গেছি বাড়ি, বাট হঠাৎ করে মানে ওখান থেকে তোমাদের এখানে চলে এলাম, আশা দেখালাম না কিছু না, তার কারণটা তোমাদেরকে দেখাই একবার। দেখো সকাল থেকে রোদ থাকলেও ভালো করে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভেসে গেছে, মানে যাচ্ছাতাই লেভেলের বৃষ্টি হয়েছে, ওয়েদারের হাল খুবই খারাপ। দেখো পুরো ভেজা, দেখো এই বাবা এই দেওয়ালগুলো পর্যন্ত ভিজিয়েছে, ছিছি। খুব শান্তিতে আমরা শপিং করছিলাম, সব ঠিক ছিল, যা মানে রোদ ছিল কোনো আশাই ছিল না আজকে মানে এরকম হতে পারে। আমি জামা কাপড়গুলো না মিলতে ভুলে গেছি, আমি ভাবলাম চলে আসবো তো এসে মিলে দেবো, আর এখন যেহেতু গরমকালে একটু লেটেই ধরো সন্ধে হয়, তো আমার কাছে এনাফ টাইম জামা কাপড় মেলার, এখনো প্রপারলি অন্ধকার হয়নি। যাই হোক শপিং টপিং করে আমরা মানে সবারই কিছু না কিছু কেনাকাটা ছিল, ধরো আমার খুব একটা ছিল না, আমি এই যে এইটা নিয়েছি আর তার সাথে এই কৌটো কাউটাগুলো নিয়েছি, যেগুলো তোমাদের দেখাচ্ছি। তো কেনা টেনা হয়ে গিয়ে সবাই কিনছে, আমরা নিচে একদম আসছি, ধরো 8 তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে নামবো, ওখানে বিলিং টিলিং এর ব্যাপার আছে। ও মা হঠাৎ দেখি বৃষ্টি মুষলধারে, মানে কোনো রকমে অটো বুক করে অটোতে তুলে আমরা এসছি। এবার একটা ব্যাপার, তখন আমরা কিচ্ছু পাচ্ছিলাম না, এমন ওখানটা জ্যাম লেগে গেছে আর বৃষ্টি বাদলার জন্য তো ভিজে গেছি, মানে আমি 50% ভিজে ঢুকেছি আর কি। তো যাই হোক এসে সব চেঞ্জ করে আবার মাথা মুছে ঠিক করে, আমার এমনি ঠান্ডা লাগার ধাত, তো এখন ফাইনালি তোমাদের সামনে চলে এসেছি। তো নিলাম ফাইনালি এই যে এই কালারটা, এটা কেমন হয়েছে জানিও। এটা বেশ বড়, এটা 55 লিটারের বললো, আর অনেক জামা কাপড় তো দেখে মনে হচ্ছে ধরেই যাবে। আর এটার সাথে নিয়েছি হচ্ছে এরকম দেখো 3টে সেটের কৌটোগুলো, এরকম টোটাল 6টা, মানে একটা বড় কৌটো, বড়র মধ্যে একটা মিডিয়াম কৌটো, আবার কি আচ্ছা মিডিয়ামের যদি জল পড়ছে নাকি না না, আর মিডিয়ামের মধ্যে একটা ছোট কৌটো। তো এরকম টোটাল 6টা সেট নিয়েছি, মানে ধরো 18 পিস কৌটো আছে। তো এই জিনিসটা আমি নিলাম। অলরেডি একটাতে আমার মানে এসেই একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে, সেটা তোমাদের দেখাই। এই যে গরম মশলাটা অলরেডি আমি পুড়েছি, তার কারণটা দেখাও। আমার আগে এই কৌটোটাতে গরম মশলা থাকতো, ঠিক আছে, এবার কি হয় দেখেছো এই কৌটোগুলো না বহুকাল পুরনো, তখন আমি সবে চেন্নাই এসছি 2019 সালে কেনা, কৌটোগুলোতে কিছু হয়নি, বাট এই জিনিসটা না ভীষণ নষ্ট হয়ে যায়। তো যার জন্য কি হয় গরম মশলার স্মেলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আর এখন কি এগুলো তো প্যাকেটে মোড়া, এগুলো এখানে রাখলে ঢাকা দিলে অসুবিধে নেই, পোকাও হবে না, আর কৌটোর মধ্যে একদম কম্প্যাক্ট থাকলো। আর তোমরা যারা ভাবছো যে আমি চেন্নাইতে বসে বড়ি কোথা থেকে পাই, আমি বড়ি তার কাছ থেকেই পাই যার কাছ থেকে আমি মিষ্টি নিই। তো যখন মিষ্টির অর্ডার থাকে বা ধরো থাকে না, জিজ্ঞেস করি যেদিকে আসছো কিনা, তো বলে দিয়ে এলে আমার জন্য বড়ি নিয়ে আসবে, তো ও বড়ি দিয়ে দেয়। আর না হলে কলকাতা থেকে নিয়ে আসি, কিন্তু কলকাতা থেকে আর নিয়ে এলে কদিন থাকে, আমি বছরে একবার বাড়ি যাই, তো সেটা কি বেশি দিন থাকে, তো বাকি সাপ্লাই ওর থেকে পাই। যদি তোমাদের দরকার লাগে বলো, আমি নাম্বার প্রোভাইড করে দেবো। সো এই ছিল আমার শপিং, আর বাকিরা যাদের যা যা টুকটাক শপিং করার করেছে, আমি আর খুব বেশি কিছু শপিং করিনি। তো চলো আপাতত বাইরের ওয়েদার এখন দুর্দান্ত। হাজব্যান্ড জি ঘুম দিয়েছে দেদার, আর ঘুম থেকে উঠে আবার লিকার চাও বানিয়ে ফেলেছে, লিকার চাটা এনজয় করি। সন্ধ্যেবেলা আছে আজকে নিচে একটু সবাই মিলে আড্ডা মারার প্ল্যান। নিচে আজকে এক দাদার আমাদের জন্মদিন, মানে দাদা বলতে যার বাড়িতে সকাল ইডলি খেতে গেলাম সেই দাদার জন্মদিন, সবাই মিলে যাবো, একটু আড্ডা মারবো, একটু গল্প করবো, একটু খাওয়া দাওয়া করবো। আমরা আলু টিক্কি চাটের অর্ডার দিয়েছি, মানে মোস্টলি সবার, তো সেই আলু টিক্কি চাট নেবো, নিয়ে আমি সুস্মিতা দিকে বলা আছে অবশ্য, ওটা সুস্মিতা দিকে কালেক্ট করে নিয়ে নিচে পার্থদার ঘরে আসবে, আর আমরা এখান থেকে নিচে নামবো, এই হচ্ছে প্ল্যান। তো চলো ঝপঝপ চাটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তাহলে নতলাতেই নামবো, খুব বেশি নিচে বা বেশি দূর যাওয়ার ব্যাপার নেই, ঝপঝপ করে যাই, আজ পার্থদার জন্মদিন সেলিব্রেট করে আসি। লেটস গো। Happy to you, happy birthday to you, happy birthday dear Parthoda, happy birthday to you. I will let you.
এই তো এই রুদ্র বলছি আমি যে তোমারটা একবার শুনিয়ে দে, নাহলে জন্মদিনটা শেষ। এটা শোনা বাবু, আমি যে কিরম করছিলাম চেয়ারে দোলদোল করছিল না, আর কি করছিল মঞ্জুলিকা? কি করে দিয়েছিল? কারেন্টটা বন্ধ করে দিয়েছিল। আজকে ফোন করেছে, ফোন না মেসেজ করেছিলাম, দাদার জন্মদিন কবে? তো কাজ করো না, তুমি রোগা হয়ে যাবে। আমি লজ্জা করবে আমার, এত কাজ করো না। আড্ডার সাথে যদি প্যারালালি পেট পুজো না হয় তাহলে আর কিসের পার্টি? ছিল কেক, পায়েস, খাস্তা কচুরি, জিলিপি, আলু টিক্কি চাট, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস ও হাজমোলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে নেক্সট ডে, সকাল সকাল আজকে আমার দিনটা শুরু হচ্ছে হরলিক্স দিয়ে। অ্যাকচুয়ালি কালকে পার্থদার জন্মদিন থেকে আসার পরে কি বলতো, তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ ইঁদুর ট্র্যাপ ফাঁদতে ব্যস্ত ছিলাম। সেই র্যাট কিল দিয়ে, তারপরে আরও একটা মজার জিনিস করেছি, সেটা তোমরা বাইরে গেলেই দেখতে পাবে। সো এই হচ্ছে ব্যাপার। সো সেই জন্য আর কথা বলা হয়নি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে মানে ডিনার করিনি, কারণ ওখানে এত কিছু খাওয়া হয়েছে না, কেক, পায়েস, পাপড়ি চাট বলছি, খাস্তা কচুরি, তারপরে আলু টিক্কি চাট, তো এইসব এত কিছু খাওয়া হয়ে গেছে, আর পেটে জায়গা ছিল না, বুঝলে তো। তো সেই জন্যে মানে ডিনার করে স্কিপ করেছি। কিন্তু আজ সকাল থেকে উঠে দেখি বাবারে পেটে টান ধরে গেছে। এখন থাক, চা খেয়ে সময় না নষ্ট করে আজকে হরলিক্স দিয়ে দিনটা শুরু করলাম। অবশ্যই এটা জল দিয়ে খেয়েছি, মানে এত সকাল সকাল দুধ আর পেটে আমার সইবে না। আর একজন তো এখন বারান্দায় আছে, সেটা কেন সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, ভিডিওটা তো এন্ড করতে হবে, বাট এন্ড করার আগে একজন বিশেষ অতিথির সাথে তোমাদেরকে আলাপ করিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো। সকাল সকাল ম্যাডাম আজকে খেলতে ব্যস্ত। আর কি খেলছে ম্যাডাম, একটা কিছু ধরেছে, সেটা নিয়ে ম্যাডাম এখন শুরু করেছে খেলা। তোমাদেরকে দেখাই ম্যাডাম কি করছে। কি এই যে এই ভদ্রলোক আমার জামা কাপড়, ওয়াশিং মেশিন সব মানে তোলপাড় তছনছ করে দিচ্ছে, কিন্তু সাইজটা এইটুকু। আলোটা জ্বালাও তো। এই যে কালকে বেচারা টমেটো, কালকে আমি এটার ভেতরে টমেটো দিয়েছি, ঠিক আছে? টমেটোটা দিয়ে এই ওয়াশিং মেশিনের এই সাইডে একটা এরকম আমাদের কি বলে নর্দমার এন্ট্রান্স আছে, ওখানটা দিয়েছে, আর ওটা দিয়েই ঢুকেছে, ব্যাস আটকে গেছে। ইনি আবার বাসা বেঁধেছিলেন আমার মেশিনের ভেতরে, তলায়। হ্যাঁ সরি, মানে ওই আর কি তলায়। সেখানে তো আমি ওই ন্যাপথলিন তারপরে সেই ফিনাইল সব ঢেলেছি, ওগুলো তো আর বন্ধ থাকতে পারছে না। তারপর ফাইনালি এখানে ভদ্রলোক ধরা পড়েছে, এখন জেলে বন্দি আছে। একে নিয়ে আমরা করবো কি? তরকারি বানিয়ে দিয়ে দেবো? না, আমি দুটো তরকারি খাবে একবার, একদমই খাই না। এটাকে ফেলতে যেতে হবে, তোমার ধরতে ঘেন্না লাগছে, আর হাত ধোবো ভালো করে। সরো, আরে ভাও দিচ্ছে না। ফেলার আগে একবার রুদ্রকে দেখাবো একবার। আমি না কন্টিনিউ হাততালি দিচ্ছি, সিটি মারছি, ভাও দিচ্ছে না। এই যে আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। না তোমরা যদি ভাবো আমরা ইঁদুরটাকে ছাড়তে নিয়ে যাচ্ছি, সেটা নয়, না যাবো, কিন্তু এই মুহূর্তে আমরা যাচ্ছি নতলায় থাকে হচ্ছে রুদ্র। ওর এইসব জন্তু জানোয়ারের প্রচুর শখ, খুব মজা পায়, ভয় একদম ছোট তো না, সবাই 3-4 বছর বয়স, তো ওর কাছে আমরা যাচ্ছি। এক্ষুনি বলবে আঙ্কেল, এবার কয়েকদিন। আর এই যত বাচ্চা আমাদের এখানে মোটামুটি, হ্যাঁ যত বাচ্চা সব মাথাগুলো খায়, ভুল ভাল শেখাবে ভূত। এখন মঞ্জুলিকাতে পেয়েছে ওকে, চলো যাওয়া যাক। ওকে ভুলভুলাইয়া দেখিয়েছিলাম, এখনো সারাদিন মঞ্জুলিকা। এটা আঙ্কেল কি দেখাবে তোকে? একটা জিনিস দেখাবো, চলে আসো। যাও, কি এনেছে দেখো। লাইট তো জ্বালাবি তো। এদিকে আসো। যাও। ভিতরে কি? হাত দেবে না। ওটা কি গো? কি আছে ওটার মধ্যে? হাত দেবে না। কি ওটা? কি করছে? দেখেছো? বাবা আঙ্কেলকে জিজ্ঞাসা করতে খাবে নাকি এটা? আমি ওটাই বললাম, আজকে আমরা র‍্যাট তন্দুর খাবো। এটা চায়না হলে আমার আজকে খাওয়া রেডি ছিল। তেলটাই যে দেখো, তেল ঝুলছে, তেলটা ঝুলছে, র‍্যাটের তেল এখানে ঝুলছে, দেখেছো? র‍্যাটটা রুদ্রর দিকে তাকাচ্ছে, কামড়ে দেবে কিন্তু। ও আচ্ছা, লাইটটা জ্বালাও, তাহলে কি করে দেখবে? সত্যি তো দেখতে পাইনি। ও দেখতে পাচ্ছে। এইবার রুদ্র দেখতে পেয়েছে র‍্যাটটাকে।
রাতটা কি করছে? এই রাত এদিকে আয়, রুদ্র ডাকছে তোকে। কি মরে গেছে? পাগল ও শুধু একদম ভাপটি মেরে বসে আছে। আপনি মেরে বসে আছে, দু চোখ খুলে আছে। জল জ্যান্ত সুস্থ। কালকে টমেটো খাইয়েছি, দিয়ে ধরেছি ওকে। ওর সাথে একটা র্যাট কিলো ছিল, সেটাকেও খেয়েছে, খেয়ে জানতো। কিন্তু র্যাট কিল খেলে কিন্তু মরে যাবে বলে জল খাওয়া। এটা ফেলে দিয়ে চলে আসি। এখন আমরা এসছি আমাদের কোয়ার্টারের পাশের গলিতে ভদ্রলোককে নিয়ে। এই যে এ আমার দিকে করে ছাড়বে না। ওই দিকে থাক। ওই দেখো পালিয়ে গেছে। তো এই ব্লগটা এই পর্যন্ত। ইঁদুর কিন্তু আমরা সেফলি ছেড়ে দিয়ে চলে এসেছি। সো কেমন লাগলো এই ওভারঅল ভিডিওটা তোমাদের, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড এখন অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, ঝটপট সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, খুব ভালো থাকো, আমাকে এইভাবেই ভালোবাসতে থেকো। চলো টাটা।